আসসালামু আলাইকুম। ক্লাউড বিপর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেস নিয়ে আলোচনা করব এবং কুইকবুকের মাধ্যমে কিভাবে আমরা সাকসেসফুলি ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেস শেষ করতে পারি সেই বিষয়টি দেখব। তো ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেস নিয়ে খুব সংক্ষেপে বললে, একটি নির্দিষ্ট অ্যাকাউন্টস পিরিয়ড পর ব্যাংকের অ্যাকাউন্টস এবং কোম্পানি অ্যাকাউন্টস এর মধ্যে যদি কোনো পার্থক্য তৈরি হয়, তো এই পার্থক্যের কারণ ও এর সমাধান সংক্রান্ত কার্যাবলী হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। তো এখন আমরা দেখি কুইকবুকের মাধ্যমে কিভাবে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব। তো ব্যাংক রিকনসিলিয়েশন যেহেতু একটা মিলকরণ প্রক্রিয়া, তাই আমাদের কাজ শুরু হবে একদম শুরু থেকে। যখন আমরা ব্যাংক থেকে পিডিএফ স্টেটমেন্ট কালেক্ট করব, আমরা সিএসবি রেডি করার সময় মাস্ট বি খেয়াল করব আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল এবং ক্লোজিং ব্যালেন্স কত ছিল। এরপরে আমরা সিএসবির প্রত্যেকটা ট্রানজেকশন লাইন বাই লাইন মিলিয়ে দেখবো আমাদের ট্রানজেকশনগুলো প্রপারলি এখানে এসছে কিনা। হয়তো সিএসবি রেডি করার সময় কোনো ট্রানজেকশন আমাদের মিস হয়ে যেতে পারে, আর এখান থেকে যদি কোনো ট্রানজেকশন আমাদের মিস হয়ে যায়, সেটা ডেফিনেটলি কুইকবুক থেকেও মিস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যখনই এখানে সিএসবি রেডি করব, মাস্ট বি আমাদের এটা খুব খেয়াল করে প্রত্যেকটা ট্রানজেকশন লাইন বাই লাইন মিলিয়ে, এবং এটা অবশ্যই এখানে ফর্মুলা বসিয়ে আমরা স্টেটমেন্টটার সঙ্গে মিলিয়ে নিব। তো কুইকবুকে ট্রানজেকশন ইম্পোর্ট করার পর আমাদের দ্বিতীয় কাজ হবে, আমাদের এই রিভিউ প্যানেলে যখন আমাদের ট্রানজেকশনগুলো আসবে, প্রত্যেকটা ট্রানজেকশন এখান থেকে প্রপারলি ক্যাটাগরাইজড করা হয়েছে কিনা সেটা দেখবো। আমাদের রিভিউ ট্যাবে যেন কোনো ট্রানজেকশন থেকে না যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একটা নির্দিষ্ট অ্যাকাউন্টস পিরিয়ডের ভিতরে যতগুলো ট্রানজেকশন ব্যাংকে আমাদের মেক হয়েছে, প্রত্যেকটা ট্রানজেকশন যেন প্রপারলি কুইকবুকে এন্ট্রি দেওয়া হয়। রিভিউ ট্যাবে আমাদের যদি কোনো ট্রানজেকশন থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ওই অ্যাকাউন্টস পিরিয়ডের মধ্যে রিকনসাইল করতে প্রবলেম করবে। এরপরে আমরা চলে যাব আমাদের ব্যাংক রেজিস্টার বা আমাদের যে ব্যাংক লেজার আছে সেখানে। তো ব্যাংক লেজারে যাওয়ার পর এখানে আমরা একটা জিনিস দেখবো, আমরা যদি এখানে রিফ্রেশ করি, এখানে আমরা খেয়াল করব আমাদের প্রত্যেকটা ট্রানজেকশনের সাথে স্ট্যাটাস মার্কস আছে কিনা। আমরা যতগুলো ট্রানজেকশন ব্যাংক ফিড থেকে ক্লিয়ার করবো, ডেফিনেটলি প্রত্যেকটা ট্রানজেকশনের এখানে একটা স্ট্যাটাস মার্ক থাকবে। যদি সেটা রিকনসাইল হয়, সেক্ষেত্রে এখানে আর মার্ক থাকবে, এবং যদি সেটা রিকনসাইল না হয়, সেক্ষেত্রে এখানে সি মার্ক থাকবে। এটা আমরা মেক শিওর করব। যদি এমন হয় কোনো ট্রানজাকশনের এখানে কোনো স্ট্যাটাস মার্ক নেই, সেটা আমরা একটু এনকোয়ারি করবো, অর্থাৎ আমরা সেই ট্রানজাকশনটা একটু ড্রিল করে দেখবো ওই ট্রানজাকশনটা আমাদের ব্যাংক স্টেটমেন্টেও আছে কিনা। তো যদি এমন হয় কোনো ক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট লাইনে একটা ট্রানজাকশন আছে, কিন্তু আমাদের এই ব্যাংক লেজারে দেখা যাচ্ছে ট্রানজাকশনটা এখনো পর্যন্ত স্ট্যাটাস পড়েনি, হয়তো ম্যানুয়াল এখান থেকে এটা উঠিয়ে দেওয়া হয়েছে, অথবা আমরা ওই ট্রানজাকশনটা রেকর্ডই করিনি, তো সেক্ষেত্রে এটা আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনে প্রভাব রাখবে। এটা আমরা মেক শিওর করবো। তার মানে আমি বললাম, যখনই আমরা একটি রিকনসিলিয়েশন প্রসেস শুরু করবো, শুরুতে দেখবো আমাদের পিডিএফ স্টেটমেন্টের সঙ্গে সিএসবিটা মিল আছে কিনা। সিএসবি দেখার পরে আমরা দেখবো আমরা প্রত্যেক সবগুলো ট্রানজাকশন প্রপারলি কুইকবুকে এন্ট্রি করছি কিনা। এরপরে আমরা আমাদের লেজারটা চেক করে দেখবো এখানে স্ট্যাটাস ছাড়া কোনো ট্রানজাকশন আছে কিনা। তো যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ট্রানজাকশন প্রপারলি এখানে রেকর্ড করা হয়েছে, এবার আমরা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করব। এর জন্য আমরা এখানে রিকনসাইল এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে রিকনসিলিয়েশন ট্যাব শো করবে। আমরা যদি এটা রিফ্রেশ করি, তাহলে আমাদের সামনে রিকনসিলিয়েশন উইন্ডোটা শো করবে। তো এটা হচ্ছে আমাদের রিকনসিলিয়েশন উইন্ডো। এখানে আমরা প্রথমেই দেখে নেব কোন ব্যাংকটা আমরা রিকনসাইল করছি। আমরা বার্কলেস সেভিং অ্যাকাউন্টসটাকে রিকনসাইল করব। সেক্ষেত্রে শুরুতে আমাদের এখানে বিগিনিং ব্যালেন্স শো করতেছে। আমরা এই অ্যাকাউন্টসটা এখনো পর্যন্ত রিকনসাইল করিনি, আর যখন অ্যাকাউন্টসটা ক্রিয়েট করেছিলাম আমরা ওপেনিং ব্যালেন্স 0 রাখছিলাম। তো আমরা যখন কুইকবুকে কোনো অ্যাকাউন্টস ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি পিডিএফ স্টেটমেন্ট দেখে মেক শিওর করবো যে আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল, এবং সেটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা এখানে বসিয়ে দিব। এক্ষেত্রে আমি যেহেতু 0 দিয়েছিলাম, আমার এখানে যে স্যাম্পল যে সিএসবি রাখছে, এখানে আমি ওপেনিং ব্যালেন্স 0 রাখছি, যাতে আমাদের কোনো গরমিল এখানে না আসে। এরপরে আমরা এন্ডিং ব্যালেন্স দেবো। আমরা মান্থ ওয়েজেস রিকনসাইল করব। সেক্ষেত্রে আমরা আমাদের স্টেটমেন্ট থেকে দেখি আমাদের প্রতি মাসের এন্ডিং ব্যালেন্স কত ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের জুলাই 29 তারিখে এন্ডিং ব্যালেন্স দেখাচ্ছে 3040। তো 3040 পাউন্ড, এটা হচ্ছে আমাদের জুলাই মাসের এন্ডিং ব্যালেন্স। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আগস্ট মাস শুরু হয়েছে। আমরা এখানে সেম এন্ডিং ব্যালেন্সটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিব। এরপরে এন্ডিং ডেটটা সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের জুলাই 31, 2023। তো এখানে ডেট বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমার 31/7/2023 তারিখে ব্যালেন্স দিছি 3040.55, এবং স্টেটমেন্ট থেকে আরেকবার আমরা এটা ক্লিয়ার হয়ে নিব যে আমাদের এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স, এটা হচ্ছে এন্ডিং ডেট, এবং এরপর থেকে আমাদের আগস্ট শুরু হয়েছে। এবার যদি আমরা রিকনসাইল রান করি, স্টার্ট রিকনসাইল,
আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো ডিসক্রিপেন্সি নাই। এখানে আরেকটা জিনিস পরিলক্ষিত হতে পারে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লোজিং, অর্থাৎ আমাদের কুইকবুকে যে পরিমাণ ব্যালেন্স আছে, যে পরিমাণ ব্যালেন্স এন্ট্রি, এটা হচ্ছে 147.62, এবং আমাদের স্টেটমেন্টের যে ক্লোজিং ব্যালেন্স সেটাও 147.62। তো ডেফিনেটলি এখানে আমাদের এরর আসার সম্ভাবনা খুবই কম। তো আমাদের এখানে ডিসক্রিপেন্সি শো করেনি এবং আমরা এটা ফিনিশ করছি। যদি এখানে আমাদের কোনো ডিফারেন্স শো করতো, সেক্ষেত্রে আমরা ওই বিষয়টা দেখতাম কত টাকা ডিফারেন্স এবং কেন এই ডিফারেন্সটা আসতেছে। যদি আমরা সবগুলো ট্রানজাকশন প্রপারলি এন্ট্রি করি এবং আমাদের যদি পিডিএফ থেকে সিএসবি রেডি করার সময় কোনো ট্রানজাকশন বাদ না পড়ে, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্স শো করার কথা না। আমরা এটাকে ফিনিশ করতেছি। তো রিকনসাইল করার পর যদি আমরা ওই ব্যাংকের লেজারে অ্যাক্সেস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের এখানে বারক্লেস চেকিং অ্যাকাউন্টের লেজার যদি রিফ্রেশ করি, তো আমরা দেখতে পাবো আমাদের যে পিরিয়ড পর্যন্ত রিকনসাইল করা হয়েছে সেখানে আর মার্ক পড়ছে। দ্যাটস ওয়াই এই এগুলো যে রিকনসাইল করা হয়েছে এটার একটি প্রমাণ। তো কোনো কারণে যদি এখান থেকে আমরা ফোর্সলি এই আরটাকে সি বা স্ট্যাটাস এখান থেকে সরিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের রিকনসাইল পিরিয়ডটা পরবর্তী রিকনসাইলের উপরে ইফেক্ট করবে। তো তার মানে আমাদেরকে মেক শিওর করতে হবে আমরা যে অ্যাকাউন্টস পিরিয়ডে রিকনসাইল করতেছি তার আগের অ্যাকাউন্টস পিরিয়ডটা প্রপারলি রিকনসাইল আছে কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত আমাদের প্রপারলি রিকনসাইল আছে। এখন আমরা আগস্ট মাসটা রিকনসাইল করব। তো প্রথমে আমরা দেখি আমাদের আগস্ট মাস রিকনসাইল করতে কোনো প্রবলেম হয় কিনা। আমরা রিকনসিলিয়েশনে ক্লিক করলাম। যদি আমরা এন্ডিং ব্যালেন্সটা দেই আগস্টের শেষে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ জুলাই শেষ আগস্টের শুরুতে আমাদের বিগিনিং ব্যালেন্স ছিল হচ্ছে এইটা, এবং এন্ডিং ব্যালেন্স ছিল এটা। আমরা এন্ডিং ব্যালেন্সটা এখানে বসিয়ে দিচ্ছি এবং এন্ডিং ডেটটা হবে হচ্ছে জুলাই, আগস্ট 31st, স্টার্ট রিকনসাইল। তো এখন একটু যদি আমরা রিকনসাইল শো করে দেখতেছি আমাদের রিকনসাইলে কোনো ডিসক্রিপেন্সি নাই। তো কিন্তু এখন যদি আমরা আমাদের প্রিভিয়াস যে অ্যাকাউন্টস পিরিয়ড ছিল, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমার রিকনসাইল পিরিয়ডের মধ্যে এখানে যদি কোনো ঘাটতি কেউ তৈরি করে, এখানে হয়তো এই কলামটা এডিট করে দিল অন্য কেউ, অথবা এখানে হয়তো কেউ এডিট করলো, অর্থাৎ রিকনসাইল পিরিয়ডে যদি কোনো এডিট মেক করে কেউ, সেক্ষেত্রে কিন্তু এটা আমার পরবর্তী রিকনসাইলকে ইফেক্ট করবে। যেমন আমি যদি এখান থেকে স্ট্যাটাসটা উঠিয়ে দিই, সেভ করি, দেখুন কি হয়। এখানে আমি এখন রিফ্রেশ করি, দেখুন এখানে কিন্তু একটি ডিফারেন্স শো করছে এবং এটা 38.89। যেহেতু এখান থেকে আমি এটা উঠিয়ে দিয়েছি, এখান থেকে যেহেতু আমি এটা উঠিয়ে দিয়েছি মার্কটা, তাই সে ওখানে ডিসক্রিপেন্সি শো করতেছে। তো এরকম করা যাবে না কোনোভাবেই, রিকনসাইল পিরিয়ডের কোনো ট্রানজাকশন এডিট করা যাবে না, তাহলে কিন্তু আমাদের পরবর্তী রিকনসাইলটা ভুল হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এটা আবার পূর্বের মতো ঠিক করে দিলাম। এরপরে আমরা এখানে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন আবার সেই ডিফারেন্সটা চলে গেছে। তো এখন যদি আমরা ফিনিশ করি, আমাদের টোটাল অ্যাকাউন্টস পিরিয়ডটা রিকনসাইল হয়ে যাবে। আমরা এখানে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো অ্যাকাউন্টসটা ফুলি রিকনসাইলড এবং এখানে কোনো ডিসক্রিপেন্সি নাই, এবং আমাদের লাস্ট ব্যালেন্সটা এটা হচ্ছে 147.62 এবং আমাদের স্টেটমেন্টও সেটাই শো করতেছে। এটি হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেস। আমরা নেক্সট দেখবো একটা ভিডিওতে কিভাবে মানে কি কি কারণে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন ভুল হয় এবং আমরা কিভাবে এটাকে খুব সহজে ফিক্স করতে পারি। তো এটাই ছিল আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেস। আমরা নর্মালি যদি একটু ব্রিফ করি, সেক্ষেত্রে বলা যায় আমরা শুরুতেই যখন পিডিএফ স্টেটমেন্ট থেকে সিএসবি করব, তখন আমরা লাইন বাই লাইন এটাকে মিলিয়ে নিব যে আমাদের এটা প্রপারলি সিএসবি তে কনভার্ট হয়েছে কিনা, এবং সিএসবিটা প্রপারলি যখন আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর প্রত্যেকটা ট্রানজাকশনকে আমাদেরকে আমাদের ব্যাংকিং প্যানেল থেকে প্রপারলি রেকর্ড করতে হবে। এরপরে আমরা রিকনসাইল করার আগে আমাদের লেজারটাকে একটু রিভিউ করে নিব আমাদের লেজারের স্ট্যাটাস ছাড়া কোনো ট্রানজাকশন আছে কিনা। যদি স্ট্যাটাস ছাড়া কোনো ট্রানজাকশন থাকে, ওই ট্রানজাকশনটাকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো যে এখানে কোনো ভুল আছে কিনা। সবশেষ আমরা রিকনসাইল প্রসেস শুরু করব। এক্ষেত্রে আমরা শুরুতেই আমাদের যে এন্ডিং ব্যালেন্সটা আছে সেটা বসাবো এবং এন্ডিং ডেটটা বসাবো। বসানোর পরে
আমরা রিকনসাইল করলে আশা করি আমাদের রিকনসাইলটা প্রপারলি কমপ্লিট হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।